উচ্ছেদ অভিযানের পর রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। সে খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেসা। ইফতেখার, উচ্ছেদের পর সেখানকার চিত্র এখন কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ। সকাল 12:30 থেকে শুরু হওয়া যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রম চলে দুপুর 12টা থেকে শুরু হওয়া যে উচ্ছেদ কার্যক্রম সেটি চলে মূলত দুপুরের পর পর্যন্ত বা বিকেলের আগ পর্যন্ত। এবং এই উচ্ছেদ কার্যক্রম যে চলমান রয়েছে সেই চিত্রটি আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখন উচ্ছেদ কার্যক্রমের পর যে ধ্বংসস্তূপ বা ধ্বংসাবশেষ যেটি রয়েছে এই ভবনের সেই ভবনটি দাঁড়িয়ে রয়েছে এবং যে এলাকাবাসী রয়েছে তারা মূলত এখানে এসে ভিড় করছে এবং তারা দেখছে অ্যাকচুয়ালি যে তারা কি কি অবস্থায় রয়েছে এই ভবনটি। এবং আমি আপনাকে আরো জানাতে চাই যে এই যে ফার্ম রয়েছে সাদেক অ্যাগ্রো ফার্ম, এই অ্যাগ্রো ফার্মের পিছন দিকেই মূলত কিছু বসত বাড়ি ছিল বস্তি হিসেবে এবং কিছু দোকানপাট ছিল। সেই দোকানপাটগুলো মূলত উচ্ছেদ করা হয়েছে এবং সেগুলো উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পূর্বেই যারা এই স্থাপনাগুলোর মালিক ছিল তারা মূলত সরিয়ে নিয়েছেন। এবং তবে সাদেক অ্যাগ্রো আমরা যেটা জেনেছি সকাল থেকে যে উচ্ছেদের কথা থাকলেও তারা মূলত তাদের ভবনের যে জিনিসপত্র বা স্থাপনার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তারা মূলত সরিয়ে নেননি। মূলত যে গবাদি পশুগুলো ছিল সেই গবাদি পশুগুলোই মূলত তারা সরিয়ে নিয়ে রেখেছিলেন। তারপরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ কার্যক্রম শুরু হয় এবং সিটি কর্পোরেশন জানিয়েছে গণমাধ্যমকে, আমরা জেনেছি যে এই জায়গাগুলো মূলত বেড়িবাঁধের এবং বেড়িবাঁধের যে পানি প্রবাহ যে রয়েছে সেই পানি প্রবাহটা স্বাভাবিক করবার জন্যই মূলত এই উচ্ছেদ কার্যক্রম তারা চালিয়েছেন। তবে এখানে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে বর্ধিত করা হয়েছে বেড়িবাঁধের জায়গা দখল করে এগ্রো ফার্মের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মূলত স্থানীয় কাউন্সিলরও কিছুটা জানাশোনা ছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে তিনি বিভিন্ন গণমাধ্যমের তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন বা তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন সেই বিষয়টিতে তিনি বলেছেন যে তিনি এই বিষয়গুলো জানতেন না বা তিনি এই বিষয়গুলোর সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সাদেক এগ্রোর যে বর্ধিত অংশ ছিল বা দখলকৃত যে অংশগুলো ছিল সেই অংশগুলো ভাঙার পরও যে অংশটিতে মূলত মালিকানা রয়েছে বা ব্যক্তি মালিকানার যে অংশ, সেই মালিকানার অংশটুকুতে এখনো গবাদি পশু রয়েছে এবং সেখানে মূলত তাদের যে ফার্মের যে কার্যক্রম সেই কার্যক্রমটা চলমান রয়েছে। তো উৎসুক যে জনতা রয়েছেন তারা মূলত বলছিলেন যে বেড়িবাঁধ এলাকায় যে 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 জায়গাগুলো দখল করা হয়েছিল সেই জায়গাগুলো মূলত যদি এভাবেই দখলমুক্ত রাখা যায় এবং পানির প্রবাহ স্বাভাবিক করা যায় তাহলে সেক্ষেত্রে এই এলাকার যে দুর্গন্ধ বা দূষিত বা পরিবেশ দূষণের যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে এলাকাবাসী মুক্তি পাবে। তো এই ছিল সাদেক এগ্রো ফার্ম থেকে সর্বশেষ উচ্ছেদের তথ্য।